হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের দ্বিতীয় পরীক্ষার যে 3 নম্বর স্কুলটা রয়েছে, কান্ডিরাজ হাই স্কুল এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো। আর তোমরা যারা যারা এই 3 নম্বর স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও, তারা কি করবে, এই ভিডিওটাকে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নাম এবং পাশে #ফ্রি পিডিএফ লিখে সেন্ড করবে। আমি সেখান থেকে তোমাদের সাথে যোগাযোগ করে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে আজকের ইংরেজি ক্লাস। দেখো, তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স। এই অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। একদা এক সময় একটা নদীর উপকূলে একটা বাঁদর বাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে সেখানে কি ছিল, একটা ছোট্ট দ্বীপ ছিল। উইথ মেনি ফ্রুট ট্রিজ, সেখানে অনেক ফলের গাছও ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, সেখানে মিষ্টি এবং রসালো ফল সে গাছে ফলত। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। কিছুটা দূরে, উপকূলের কিছুটা দূরে সেখানে একটা বিশাল শিলা ছিল বা পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, যার একটা অংশ জলের উপরে ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস, সুস্বাদু ফলগুলিতে আকর্ষিত হয়ে, দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লেফট অন টু দ্য আইল্যান্ড। দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক, বাঁদরটি লাফিয়ে সে পাথরে পৌঁছাতো, এবং ফ্রম দেয়ার লেফট অন টু দ্য আইল্যান্ড, এবং সে পাথর থেকে ঝাঁপিয়ে আইল্যান্ডে পৌঁছাতো বা সে দ্বীপে পৌঁছাতো। নট সো ডিফিকাল্ট আফটার অল, অবশেষে এটা কঠিন ছিল না। হি সেড টু হিমসেলফ, সে নিজে নিজেই বলতে লাগলো। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, শীঘ্রই সে সেই গাছের মিষ্টি ফলগুলিকে উপভোগ করতে লাগলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার, সেখানে কোনো পশু ছিল না, অন্য কোনো পশু ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই সে কোনো বিপদের মধ্যে ছিল না। হেন্স, তারপর দ্য মাঙ্কি ডিসাইডেড, দ্য বাঁদরটি ঠিক করলো, টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, সে সেই দ্বীপে প্রতিদিন যাবে। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। অন দ্য ফার ব্যাঙ্ক, উপকূলের কিছুটা দূরে, অফ দ্য রিভার, নদীর উপকূলের কিছুটা দূরে, সেখানে একটা বড় কুমির বাস করত তার স্ত্রীর সাথে। ওয়ান ডে, একদিন, হি নোটিসড, সে লক্ষ্য করল, দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার, বাঁদরটা নদীটা পার হচ্ছে। ইন হিজ ইউনিক ওয়ে, তার অভিনব কায়দায়। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম, তাকে তুমি দেখতে পাচ্ছ? লেটস ক্যাচ হিম টুমরো, চলো কালকে তাকে ধরি। নেক্সট মর্নিং, পরদিন সকালে, হাউএভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। যাই হোক, পরের দিন কি হলো, কুমিরটা বুঝতে পারলো যে বাঁদরটাকে ধরা এত সহজ নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্ল্যাশ জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড। বাঁদরটা কী হলো, সে মাটি থেকে পাথরে ঝাঁপ দিত এবং তৎক্ষণাৎ ঝাঁপ দিয়ে সে দ্বীপে পৌঁছে যেত। হাইডিং বিহাইন্ড দ্য রক, পাথরের পিছনে লুকিয়ে লুকিয়ে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ, কুমিরটা শুধুমাত্র দেখত হিম, তাকে। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ, সে বাঁদরটিকে না ধরতে পেরে বাড়িতে ফিরে এলো। ডে ওয়েন্ট বাই, দিন যেতে লাগলো। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি, কুমিরটা বিভিন্ন রকমের পরিকল্পনা করতে লাগলো বাঁদরটাকে ধরার জন্য।
বাট কিন্তু নাথিং ওয়ার্কড, কোনো কাজ করলো না, তার পরিকল্পনাগুলিতে কোনো কাজ করলো না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস, বাঁদরটি তার ধরাছোঁয়ার থেকে রেহাই পেয়ে যেত সবসময়। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার স্ত্রী তাকে বলল, ইউ হ্যাভ ফেলড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি বারবার বাঁদরটিকে ধরতে ব্যর্থ হয়ে পড়ছো। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি সত্যি তার মিষ্টি মাংসের স্বাদ নিতে চাই। সো দিস টাইম, তাই এই সময়, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি শুধু আমার পরিকল্পনা মতো চলবে। দ্য ক্রোকোডাইল সেইড, কুমিরটা বলল, রাইট, ঠিক আছে, টেল মি দ্য প্ল্যান দেন, তা বলো তারপর কি তোমার পরিকল্পনা। ওকে, এরপর দেখো কি হয়েছে। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, বাঁদরটি নদীর ওই বড় পাথরটিতে ঝাঁপ দেবে। সেড দ্য ওয়াইফ, তার স্ত্রী বলল, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তুমি শুধুমাত্র ওই পাথরের উপরে শুয়ে থাকবে। হোয়েন হি জাম্পস আপন ইউ, যখন সে তোমার উপর ঝাঁপাবে, থিঙ্কিং ইউ টু বি এ রক, তোমাকে পাথর মনে করে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তুমি তখন তাকে ইজিলি অর্থাৎ সহজেই ধরে ফেলবে। হোয়াট অ্যান আইডিয়া, কি বুদ্ধি। আই উইল গেট হিম টুমরো ফর শিওর, আমি কালকে তাকে ধরবই, একদম কথা দিলাম। সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়, কুমিরটা আনন্দের সাথে বলল। ওকে, এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো। ওকে, এতে কি বলেছে দেখো, টেক ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেয়ার আর 3 এক্সট্রা। এখানে দেখো নিচে কিছু ওয়ার্ড দেওয়া আছে বক্সের মধ্যে, এই ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে কিছু এক্সট্রা ওয়ার্ডও দেওয়া আছে। ওকে, তাহলে এটা দেখো, দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড ড্যাশ ফ্রুটস, ওই দ্বীপের যে গাছগুলো ছিল সেগুলো কি হতো, কি ফলতো, টেস্টি ফ্রুটস। তাহলে এটা হবে দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড টেস্টি ফ্রুটস। বিট দেখো, দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি, এটা হবে ডিফিকাল্ট, বাঁদরটি বুঝতে পারলো যে নদীটা পার হওয়া কোনো কঠিন কাজ নয়, তাই তো, এটা হবে ডিফিকাল্ট। এরপর সিয়েটা দেখো, দ্য ক্রোকোডাইল মেড মেনি ড্যাশ টু ক্যাচ দ্য মাঙ্কি, কুমিরটা অনেক রকমেরই কী বানিয়েছিল, প্ল্যান বানিয়েছিল বাঁদরটাকে ধরার জন্য। তাহলে এটা হবে দ্য ক্রোকোডাইল মেড মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি। ডিএটা দেখো, দ্য ক্রোকোডাইল উড লাই ড্যাশ অন দ্য রক, কুমিরটা কীরকমভাবে শুয়েছিল, স্টিল, কোনো নড়াচড়া না করেই শুয়েছিল। তাহলে এটা হবে দ্য ক্রোকোডাইল উড লাই স্টিল অন দ্য রক। ইয়েটা দেখো, দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইজড টু টেস্ট দ্য ড্যাশ অফ দ্য মাঙ্কি, কুমিরের স্ত্রী চেয়েছিল কি, যে বাঁদরের মিষ্টি মাংস স্বাদ নিতে, তাই তো। তাহলে এটা হবে ফ্লেশ, দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইজড টু টেস্ট দ্য ফ্লেশ অফ দ্য মাঙ্কি। ওকে, বোঝা গেল। এরপর বিয়েতে দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি, কলাম এতে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে কলাম বিতে তাদের মানেগুলো দেওয়া আছে, মিনিংগুলো দেওয়া আছে, এগুলো মেলাতে হবে। তাহলে দেখো এটা কি আছে, অ্যাট্রাকটিভ, এটা হবে চার্মিং। ওকে, চার্মিং। তারপরে বি একটা আছে ইউনিক, এটা হবে ওয়ান অফ ইটস কাইন্ড। আইল্যান্ড মানে জানোই কি হবে, আ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইড, একটা দ্বীপ যার চারপাশে কি থাকবে, জল থাকবে। ওকে, ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু খাবার দেখলে কি হয়, মাউথ ওয়াটারিং, মুখে জল চলে আসে না। ওকে, তাহলে ডিলিশিয়াস হবে মাউথ ওয়াটারিং। স্টিলটা হবে নট মুভিং অ্যাট অল, মানে স্টিল এটা হবে নট মুভিং অ্যাট অল, মানে হচ্ছে কোনো নড়াচড়া না করা অবস্থাটাকে স্টিল বলে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এরপর দুয়েরটা কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস
অ্যান্ড প্রিপোজিশনস ফ্রম দ্য গিভেন বক্স। নিচের বক্স থেকে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এবং প্রিপোজিশনস নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। তাহলে এটা দেখো, দ্য বয় ইজ লুকিং ড্যাশ মি, তাহলে এটা হবে দ্য বয় ইজ লুকিং অ্যাট মি। বিটা দেখো, গিভ দিস লেটার টু ইয়োর ক্লাস টিচার, তাহলে এটা হবে গিভ দিস লেটার টু ইয়োর ক্লাস টিচার। সিটা দেখো, পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবল, এটা হবে পুট দ্য ডাস্টার অন দ্য টেবল। ডিটা দেখো, ড্যাশ তাজমহল ইজ সিচুয়েটেড ইন আগ্রা, এটা হবে দ্য তাজমহল ইজ সিচুয়েটেড ইন আগ্রা। ইয়েটা দেখো, আই হ্যাভ ড্যাশ আমব্রেলা, তাহলে এটা হবে আই হ্যাভ অ্যান আমব্রেলা। ওকে, বোঝা গেল। এরপর দেখো তিনেরটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্রেকেটস, বন্ধনীর মধ্যে যে ভার্বগুলো রয়েছে সেগুলোর সঠিক ফর্মগুলো বসাতে হবে শূন্যস্থানে। ওকে, তাহলে এটা দেখো, লাস্ট সানডে রেবা ড্যাশ দ্য জু, তাহলে এটা হবে দ্য লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু, তাহলে শূন্যস্থানে তোমরা ভিজিটেড লিখবে। ওকে, তারপরে বিয়েটা দেখো, দে ড্যাশ কফি এভরিডে, তাহলে এটা হবে দে ড্রিঙ্ক কফি এভরিডে। সিয়েটা দেখো, ফার্মার্স ড্যাশ ক্রপস ইন দ্য ফিল্ড, তাহলে এটা হবে ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড। ডিটা দেখো, দ্য বয়েজ ড্যাশ দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, তাহলে এটা হবে দ্য বয়েজ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। ইয়েটা দেখো, সুবীর ড্যাশ এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে, তাহলে এটা হবে সুবীর সাং এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। ওকে, বন্ধনীর মধ্যে যে কারেক্ট ফর্মগুলো আমি দাগ দিয়ে দিলাম নিচে, সেগুলো তোমরা শূন্যস্থানে বসিয়ে নেবে। ওকে, এরপর দেখো তোমাদের রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 8 সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং হিন্টস, গিভ ইট এ টাইটেল। বলছে 8টি বাক্যের মধ্যে একটি শর্ট স্টোরি অর্থাৎ ছোট গল্প লিখতে হবে, নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলো ফলো করে। ওকে, গিভ ইট এ টাইটেল, এটার একটা শিরোনামও কিন্তু দিতে হবে। তাহলে দেখো এই হিন্টস কী কী দেওয়া আছে, এ ফক্স ফেল ইনটু এ ওয়েল, failed to get out, a goat came, fox asked goat to drink water from the well, goat jumped in, fox climbed on the goat's back, got out, goat remained in the well. ওকে, তাহলে এগুলো ফলো করে তোমাকে একটা ছোট গল্প লিখতে হবে। আর পাঁচে একটা কী বলেছে দেখো, রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারের সম্পর্কে 10টি বাক্য লিখো। ওকে, তাহলে দেখো তোমাদের রাইটিং স্কিলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। ওকে, সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। ওকে, আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।